আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ। আমি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, মেডিসিন স্পেশালিস্ট এবং লিভার বিশেষজ্ঞ। বর্তমানে আমি 250 শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হসপিটালে সহকারী অধ্যাপক লিভার বিভাগ হিসাবে কর্মরত আছি। আমরা আজকে আমাদের নতুন পেজে ইন্ট্রোডাক্টরি আলোচনা করতে যাচ্ছি। আমাদের পেজ এবং চ্যানেলটির নাম হচ্ছে কনসেপ্ট ইন ক্লিনিক্যাল মেডিসিন বেসিক টু অ্যাডভান্সড। এই প্ল্যাটফর্মটি আমি মূলত তৈরি করছি মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন ডক্টর এবং রেসিডেন্টদের জন্য, এবং যারা মেডিসিনে ক্যারিয়ার করছেন, মেডিসিনকে বুঝতে চান, ডাইজেস্টিভ ডিসঅর্ডারকে বুঝতে চান এবং মেডিসিনের অন্যান্য ব্রাঞ্চগুলো সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যান করছেন মেডিসিনে, তাদের জন্য। আমি যখন স্টুডেন্ট ছিলাম, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, আমি প্রথম যখন দেখলাম যে অ্যানাটমি, ফিজিওলজি এগুলোতে অনেক মুখস্থ বিদ্যা রয়েছে, মুখস্থ করতে হয়, অনেক কিছু মুখস্থ রাখতে হয়। কিন্তু একটা জিনিসকে মুখস্থ করে রাখাটা অত্যন্ত কঠিন বিষয় এবং সেটাকে ধরে রাখা, পরবর্তীতে সেখান থেকে আবার সেটাকে রিক্যাপিচুলেট করা। তা আমি যে স্টাইলটা ফলো করতাম সেটা হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং, অর্থাৎ একটার সাথে আরেকটাকে কোরিলেট করে পড়া। যে আমাদের মেডিকেল সায়েন্সটা কিন্তু অনেকটা এরকম। প্রথম ইয়ারে আমরা অ্যানাটমি পড়ি এবং ফিজিওলজি পড়ি। অ্যানাটমিতে আমরা একটা শরীরের গঠন প্রক্রিয়া পড়ি, ফিজিওলজিতে সেটার কার্যপদ্ধতিটা পড়ি এবং পরবর্তীতে আমরা প্যাথোলজি পড়ি এবং যেখানে শরীরের রোগগুলো কিভাবে হয়, মাইক্রোবায়োলজি পড়ি, যেখানে কি কি ধরনের রোগ জীবাণু শরীরকে আক্রমণ করে, এবং এর সবগুলোর কনসাইজড ফর্মে আমরা আলটিমেটলি মেডিসিনে পড়ি যে কি রোগ হয়, সেখানে বহিঃপ্রকাশ কি হয়, রোগটাকে নির্ণয় কিভাবে করতে হয়, ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। তো আমি ছোট থেকে যেটা চেষ্টা করতাম যে এই জিনিসগুলোকে কোরিলেট করে পড়া, অর্থাৎ একটা জিনিসের গঠন প্রক্রিয়া কি, অ্যানাটমি, দেন এটা কিভাবে কাজ করে, এখানে কি কি ধরনের সমস্যা হয়, অর্থাৎ প্যাথোলজিটা কি ধরনের হয় এবং সেটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিরকম হয়, অর্থাৎ বহিঃপ্রকাশ কিভাবে হয় এবং সেটা থেকে কি কি ধরনের রোগ তৈরি হয়, সেই রোগকে কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে ম্যানেজ করতে হয়। এই জিনিসগুলোকে সমন্বিত করে পড়তাম এবং আমি দেখেছি যে এই পদ্ধতিতে যদি পড়া যায়, এটা একটা লং টার্ম মেমোরি হিসাবে কাজ করে। অর্থাৎ এই জিনিসটা যখন আমাদের মাথার মধ্যে গেঁথে যায় টোটাল সিস্টেমটা, তখন কিন্তু এটাকে ধরে রাখা, রিক্যাপিচুলেট করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করাটা অনেক সহজ হয়। কিন্তু যদি আমরা এই কোরিলেশনটা না করি, বরং মুখস্থ বিদ্যার দিকে নির্ভর করি, তখন এটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। তা আমাদের এই পেজটিতে আমরা এই পদ্ধতিতে আলোচনা করব, যেখানে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আসব। প্রথমত কনসেপ্ট বেসড টিচিং, বেসিক টু অ্যাডভান্সড, অর্থাৎ শুরুর থেকে শেষ পর্যন্ত এটা লজিক্যালি এক্সপ্লেইন করা, ক্লিনিক্যাল রিজনিং এবং এর সাথে বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, ডিসিশন মেকিং ভঙ্গি, এভাবে আমরা আমাদের পেজটিতে আলোচনা করতে চাই। এবং এটা আসলে কোনো কোচিং সেন্টার না, এখানে কোনো মুখস্থ বিদ্যা পড়ানো না। আমি আমার কাছে যেই জিনিসগুলোকে মনে হয় যে আলোচনা করলে শিক্ষার্থীদের লাভ হবে, সেই জিনিসগুলোকে আমাদের এই পেজে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি এখান থেকে ইন্টার্ন ডক্টর, যারা রেসিডেন্ট, যারা মেডিকেল স্টুডেন্ট, মেডিসিনকে বুঝতে চান, জানতে চান, তারা সকলেই উপকৃত হবে। তা আমাদের এই পেজটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এটিকে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আশা করি এতে আমরা সবাই উপকৃত হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।